প্রিয় দর্শক, আপনি কি জানেন একসময় পৃথিবীর বসতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল? টোটাল ডিস্ট্রাকশন, এমন এক দুর্যোগ যাতে পৃথিবীর প্রতিটি জীবন ধ্বংস হয়ে যায়। তো চলুন আজকে আমরা জানবো নূহ আলাইহিস সালামের বিষয়ে, যার জীবনের উল্লেখ কুরআনুল কারিমে অনেক সূরাতে এসেছে। সূরা নূহ, সূরা আল আরফ, সূরা ইউনুস এবং সূরা হুদ। যে ব্যক্তি ৯৫০ বছর ধরে একটি জাতির মধ্যে অবস্থান করেছিলেন এবং তাওহীদের দাওয়াত কাজ চালিয়ে গেছেন, তবু মাত্র শুধু অ্যারাউন্ড 78 to 80 জনের কাছাকাছি মানুষ তার প্রতি ঈমান এনেছিলেন। নূহ আলাইহিস সালাম একটি বিশেষ প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এতটাই গুরুত্বপূর্ণ যে যতগুলো আসমানি ধর্ম আছে, যেমন ইহুদি, খ্রিস্টিয়ানিটি এবং ইসলাম, সবাই তাকে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে স্বীকার করে। নূহ আলাইহিস সালামে কুরআনে 43 টাইমস উল্লেখিত হয়েছে। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের দশম বংশধর এবং প্রথম রাসূল। সে যুগে মানুষ আল্লাহর উপাসনা ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। আসলতে তারা ওয়াউদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামে মূর্তিগুলোকে উপাসনা করত। তিনারা ছিল সৎকর্মীশীল মানুষের মধ্যে কয়েকজন। সময়ের সাপেক্ষে এই ছবিগুলোকে মূর্তিতে পরিণত করা হয় এবং তাদের ভক্তি মূর্তি পূজায় রূপান্তরিত হয়। নূহ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দেন। তাওহীদ, মনোথিজম, এক আল্লাহর ইবাদত করা, এবং তাওহীদ শুধু আল্লাহকে মানা নয়, বরঞ্চ আল্লাহর কথা মেনে চলতে হবে। টোটাল ওবিডিয়েন্স। নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল এই জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনার জন্য। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক ভয়াবহ শাস্তির আকাঙ্ক্ষা করছি। কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়াতে কি কি করেছো। তুমি আল্লাহর দরবারে অ্যাকাউন্টেবল হবে। যে দুনিয়াতে নিজের ইচ্ছা মতো জীবন অতিবাহিত করবে, আখিরাতে সেই আল্লাহর ইচ্ছা জীবন কাটাবে। আর যে দুনিয়াতে আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটাবে, সে আখিরাতে নিজের ইচ্ছায় জীবন কাটাবে। তার মানে সে আখিরাতে জান্নাতে সব ধরনের রহমত পাবে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দিনের পর দিন, বছরের পর বছর সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন। ইটস আ ভেরি লং অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। তিনি বলতেন, আমি তোমাদের দিন ও রাত আহ্বান করছি, কিন্তু তোমরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। তিনি তাদের আল্লাহর অসীম দয়া এবং জান্নাতের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ তাকে অবহেলা করে বলতো, তুমি আমাদের মতোই একজন মানুষ, তুমি শুধু আমাদের পথ ভ্রষ্ট করতে চাইছো। নূহ আলাইহিস সালামের দীর্ঘ দাওয়াতের প্রচেষ্টা সত্ত্বেও তারা জাতির মাত্র অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল। এর বিপরীতে অধিকাংশ মানুষ আল্লাহ এবং নূহ আলাইহিস সালামের প্রতি অবহেলা দেখায়। নূহ আলাইহিস সালামের জাতির অবহেলা এবং অমান্যতার পরেও ধৈর্য ধরে সত্যের পথে রেখে যান। আল্লাহর পক্ষ থেকে একাধিকবার তাকে ধৈর্য ধারণের আদেশ দেওয়া হয়। আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত। নবী নূহ আলাইহিস সালামের আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে জাতির মধ্যে সত্য প্রচার চালিয়ে গিয়েছিলেন। যখন নূহ আলাইহিস সালামের জাতির অত্যন্ত অবহেলা এবং অবাধ্যতায় লিপ্ত হয়, তখন আল্লাহ তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন। পবিত্র কুরআন সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব যাকে দিয়েছেন তা হলো মানুষ, কিন্তু মানুষ সবচেয়ে বেশি যাকে অবহেলা করেছে তা হলো আল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রেরিত ওহীর মাধ্যমে আমার চোখের সামনে একটি নৌকা তৈরি করুন। আপনি সেই অত্যাচারীদের ব্যাপারে আমার কাছে কোনো প্রশ্ন করবেন না। যদি আপনার মন নরম হয়ে যায় এবং আপনি বলেন, হে আল্লাহ, এই দুজনকে ক্ষমা করে দেন, আমি তখন তার কিছুই গ্রহণ করব না। তারপর নূহ আলাইহিস সালাম ধৈর্যের সঙ্গে নৌকা তৈরি করেন। এটি ছিল এক বিশাল নৌকা যা আল্লাহর নির্দেশে বানানো হয়েছিল। যখন নূহ আলাইহিস সালাম এই নৌকা তৈরি করেন, তখন
নূহ আলাইহিস সালামের জাতির প্রধানরা সেদিক দিয়ে আসা যাওয়া করে আর দেখে একটি বিশাল নৌকা বানাচ্ছে। এত বড় নৌকা দেখে তারা নূহ আলাইহিস সালামকে ঠাট্টা মশকরা করত আর বলতো, 950 বছর ধরে তুমি মানুষকে দাওয়াত দিলে, এখন তুমি নৌকা বানাচ্ছ, তাও পাহাড়ি এলাকায়? তুমি কি মিস্ত্রি হয়ে গেছো? তাদের উত্তরে নূহ আলাইহিস সালাম বলতো, আজ তোমরা আমাদের নিয়ে মজা করছো, একদিন আমরা তোমাদেরকে নিয়ে মজা করব, আর সেদিন হবে ইমানদারের দিন। তারপর মহাপ্লাবন শুরু হলো। আকাশ থেকে বৃষ্টি এবং মাটি থেকে পানি বেরোতে থাকে। নূহ আলাইহিস সালামের অনুসারীরা এবং প্রতিটি পানির এক এক জোড়া নৌকায় উঠে যায়। নূহ আলাইহিস সালামের পুত্র, যিনি অবিশ্বাসীদের মধ্যে ছিলেন, তখন নৌকায় উঠেনি। নূহ আলাইহিস সালাম তাকে ডেকে বলেছিলেন, পুত্র, হে আমার সন্তান, তুমি নৌকায় উঠো এবং অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। কিন্তু সে বলেছিল, আমি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে রক্ষা করবে। কিন্তু কোনো কিছুই তাকে রক্ষা করতে পারেনি এবং সে ডুবে যায়। মহাপ্লাবনের শেষে আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও, এবং হে আকাশ, তুমি থেমে যাও। এরপর নৌকা স্থির হয়ে জুড়ি পাহাড়ে। জুড়ি পাহাড় বর্তমান দুনিয়াতে পরিচিত। সেখানে মানুষ ভ্রমণে যায়। বেশিরভাগ ইহুদিরা সেখানে যায় এবং সেখান থেকে কাঠের টুকরো নিয়ে আসে। তারা বলে এটা পবিত্র। তারপর নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে আবেদন করলেন এবং বললেন, ইয়া রব, আমার ছেলে তো আমার পরিবারের অংশ, আর তুমি আমার পরিবারকে বাঁচাবে বলেছিলে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে উত্তর দিলেন, হে নূহ, তোমার যে সন্তানটি ছিল সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ তার কাজ ছিল পাপীদের মতো। আমার প্রতিশ্রুতি ছিল তোমার সেই পরিবারকে রক্ষা করা যারা ঈমান এনেছে। সুতরাং তুমি আমার কাছে এমন কিছু বিষয়ের জন্য আবেদন করো না যার বিষয়ে তোমার জ্ঞান নেই। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হে আমার প্রভু, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, যেন আমি এমন কিছু সম্পর্কে প্রশ্ন করি না যার বিষয়ে আমার জ্ঞান নেই। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো এবং আমার প্রতি দয়া না করো, তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নতুন জীবন শুরু করে। তারা আল্লাহর আদেশ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পৃথিবীতে আল্লাহর ইবাদতের প্রসার ঘটায়। সাবস্ক্রাইব।